নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পাটিগণিত নিয়ে আলোচনা করছি। কোষে দেখি 14 খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পাটিগণিতের। আজকে আমি এমসিকিউ নিয়ে সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেবো। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, 16 দাগের অঙ্ক সলভ করাবো। অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন, বহু বিকল্প প্রশ্ন, এমসিকিউ আছে, খুবই গুরুত্বপূর্ণ আছে। আজকে আমি এক দাগের প্রশ্নটা প্রথমে সলভ করাচ্ছি। দেখো, বলেছে কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, বলেছে আমি আমার বন্ধু মূলধনের অনুপাত, ঠিক আছে? তার মানে কি আছে, প্রথমে আছে আমি আছি, এটা কিন্তু 16 দাগের, ঠিক আছে, এর অঙ্ক, এর রোমান 1, ঠিক আছে। আমি ও আমার বন্ধু, আমিও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কত বলেছে? দেখো বইতে বলেছে তো দেখো, আমাদের অঙ্ক 16 দাগের অঙ্ক, 16 এর রোমান 1 অঙ্ক। তো দেখো, তাদের মূলধনের অনুপাত, তো এখানে তিন বন্ধুর মূলধনের অনুপাত, ঠিক আছে? তিন বন্ধুর মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত, ঠিক আছে? কি আছে? তিন বন্ধুর মূলধনের অনুপাত কত বলে, কত আছে দেখো, 200:150:250, তাই তো? তো এখানে কাটিং করে দিলাম, 0 0 0 কাটলাম, ঠিক আছে? 4 5 20, 3 5 15, 5 5 25। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার কিন্তু 4:3:5 হবে, অর্থাৎ 4:3:5 অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, ঠিক আছে? কী হবে? বি এর অ্যান্সার হবে 4:3:5। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। পরের অঙ্কটা কী বলেছে? তো দেখো, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, রোমান 2 এর প্রশ্ন। বলেছে শুভেন্দু ও নৌসাদের যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হয়? তো আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু ও নৌসাদ, তাই তো? ওকে, আমি আগে করছি, দেখো অঙ্কটা, এটা হতো রোমান 2 এর অঙ্ক। শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত, কত আছে? 1,500:1,000, তাই তো? তো এখান থেকে আমি কালার নিয়ে 0 0 আগে কাটি, দেখো, এই 0 এই 0 এই 0 এই 0, 3 5 15, 3 5 15, 5 × 10। কিন্তু 1 বছর পর ব্যবসায় কত ক্ষতি হয়? 1 বছর পর ব্যবসায় ক্ষতি হয়।
1 বছর পরে ব্যবসায় ক্ষতি হয় কত টাকা বলেছে, সমান 75 টাকা। 75 টাকা, ঠিক আছে, এটা বইতে কিন্তু উল্লেখ করেছে, ঠিক আছে, 75 টাকা বইতে উল্লেখ করেছে। এবং শুভেন্দুর ক্ষতি হয় কত, শুভেন্দু বলতে বোঝানো হচ্ছে প্রথমটা এইটা, ঠিক আছে, শুভেন্দুর ক্ষতি হয়। তোমরা একটা কাজ করতে পারো, মূলধনের অনুপাত, দেখো তোমরা একটা কাজ করবে, এরা লিখবে, ঠিক আছে, এটা লিখলে হয়তো জিনিসটা আরও তাড়াতাড়ি ভালো হবে। ওকে, লিখবে মূলধনের অনুপাত দ্বয়ের যোগফল, মূলধনের অনুপাত দ্বয়ের যোগফল সমান সমান কত আছে, 3 + 2 সমান সমান কত আছে, 5। এখানে বলছে শুভেন্দু চেয়েছে অ্যান্সারটা, তাই তো, তোমার 3/5 বলেছে। শুভেন্দুর কত ক্ষতি হয়, তাহলে শুভেন্দু তাহলে শুভেন্দুর ক্ষতি হয়, তাহলে শুভেন্দুর ক্ষতি হয়, দেখো কত আছে, 75 টাকা আছে। 75 গুণ 3/5, 5 15 75, 15 গুণ 3 কত হয়, 15 গুণ 3 সমান সমান 45 টাকা। 45 টাকা অ্যান্সার হবে, ঠিক আছে, অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 45 টাকা, অ্যান্সার হবে এ। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ভাইটাল বলে মনে করি। পরের অঙ্কটা কী বলেছে ফটাফট করে সলভ করে দিচ্ছি। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক। কী বলেছে, ফাতিমা, শ্রিয়া ও স্মিতা 3 জনের মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফাতিমা, শ্রিয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি ফাতিমা, শ্রিয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত, রোমান 3 প্রশ্ন, ঠিক আছে। ফাতিমা কমা শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত কত বলেছে, 50, 100, 150, তাই তো। তাহলে কি লিখবো এখানে, 50:100:150, 0 0 কেটে দিলাম, 1:2:3, এটা পাচ্ছি। 3 জনের মোট মূলধন কত আছে, এখানে বলে দিয়েছে বইতে যে 3 জনের মোট মূলধন, 3 জনের মোট মূলধন বইতে বলেছে কত টাকা, 6000 টাকা, 6000 টাকা, ঠিক আছে। তাহলে আমরা অনুপাদ্যের যোগফল বের করতে পারি, তাই তো। অনুপাদ্য বা 3 জনের মূলধনের অনুপাদ্যের যোগফল বা অনুপাদ্যের যোগফলটা করলে আরও ভালো হবে। অনুপাত দ্বয়ের, এবার বয় আছে, হ্যাঁ, অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাতের যোগফল কত আছে, 1 + 2 + 3 সমান কত হবে, 6 হবে। তাই স্মিতার মূলধন কত হবে, তাহলে স্মিতার মূলধন বলতে বোঝাচ্ছে লাস্ট, মানে এইটা, ঠিক আছে। স্মিতার মূলধন বলতে বোঝাচ্ছে তো লাস্টেরটা, অর্থাৎ 3/6, ঠিক আছে, 3/6। যদি বলে ফাতিমা বলতো তাহলে কি হতো, 1/6, যদি বলতো শ্রেয়া বলতো তাহলে 2/6 হতো,
বুঝতে পারলে আমি কী বললাম, অর্থাৎ বুঝতে পারছি আমি কী বলতে চাচ্ছি, অর্থাৎ 3/6 হবে। ওকে, তাহলে এখানে স্মিতার মূলধন, স্মিতার মূলধন সমান সমান 6,000 টাকা বলেছিল, 6,000 গুণ 3/6, কাটাকাটি করলে কত হবে, 1,000 হবে, সমান সমান 3,000 টাকা। ঠিক আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। কী হবে অ্যান্সার হবে? সি এর অ্যান্সার 3,000 টাকা। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3,000 টাকা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। তো দেখো, এবার আমি তোমাদের 4-এর প্রশ্নটা সলভ করে দেবো। ঠিক আছে, তো দেখো 4-এর যে প্রশ্ন আছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 60 টাকা হলে বিমলের লাভ 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত? তো আমি লিখতে পারি এখানে যে রোমান 4 লিখবো, ছোটো করে অঙ্কটা করতে হবে, কারণ অঙ্কটা একটু বড়ো আছে। মনে করি বা ধরি বিমল ব্যবসায় X টাকা নিয়োজিত করে, X টাকা নিয়োজিত করে। ঠিক আছে, বিমল ব্যবসায় X টাকা নিয়োজিত করে। ঠিক আছে, তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত হবে, অমল ও বিমলের মূলধনের অনুপাত। কত হবে? তাহলে হবে 500 × 9, 500 × 9 বা 9টা ভালো করে লিখি, লেখা সুন্দর করে হচ্ছে না। 500 × 9 = 6x, তাই তো? তাহলে কি থাকবে? আমি এখান থেকে যদি কাটাকাটি করি, 3 × 6, পুরো যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 5 নং 45, অর্থাৎ একদম পুরো ডাইরেক্ট কাটা যায়। এখানে একটা কাজ করি, এখানে এটা করে দিই, 5 নং 45 0 0 × 6x করলে কত হবে? পুরো এখান থেকে কাটলে হবে 750 × তাহলে ব্যবসায় মোট লাভ কিন্তু 69 টাকা হয়েছে। ব্যবসায় মোট লাভ কত টাকা বলেছে বইতে? এই 69 টাকা বলেছে, সমান 69 টাকা। ঠিক আছে, ব্যবসায় মোট লাভ কিন্তু 69 টাকা। বিমল পায় কিন্তু 46 টাকা, বইতে বলে দিয়েছে, এই যে বিমল পায় 46 টাকা। ঠিক আছে, বিমল পায় কত? 46 টাকা, 46 টাকা পায়। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা বলেছে বিমলের মূলধন কত। তাহলে শর্তানুসারে A3 শর্তানুসারে কী হবে? X / 750 + X গুণ 69 = 46।
তাই তো। তো কোনাকুনি গুণ করলে কত হবে? 69, এখানে 69x সমান সমান 46 750 যোগ এক্স। এখানে কত হবে? 69x সমান সমান গুণ করলে হবে 34,500 প্লাস 46x, তাহলে 69x মাইনাস 46x সমান সমান 34500। বিয়োগ করলে কত হবে? সমান সমান হবে 23x সমান সমান 34,500। ঠিক আছে, তাহলে অঙ্কটা এদিকে ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে, জায়গাটা শর্ট আছে। তাহলে x সমান সমান কত হবে? x সমান সমান হবে 34,500 বাই 23। কাটাকাটি করলে কত হবে? 1,500 হবে। 15 দুটো শূন্য, অতএব x সমান সমান 1,500 এর অ্যান্সার হবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ভাইটাল। অ্যান্সার হবে এর অ্যান্সার। একটু কালার পরিবর্তন করে নিই, ব্ল্যাক কালার নিচ্ছি। ঠিক আছে, অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে। ঠিক আছে, 1,500 টাকা কিন্তু এর অ্যান্সার হবে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। আমাদের রোমান 5-এর অঙ্ক বলেছে পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তো দেখো, একটা কাজ করো, যে পল্লবীর মূলধন, ঠিক আছে, পল্লবীর মূলধন, আর এদিকে কি আছে? আর এদিকে রাজিয়ার মূলধন। ঠিক আছে, তো রোমান 5 পল্লবীর মূলধন সমান সমান হচ্ছিল পল্লবীর মূলধন সমান সমান কত? একটা কাজ করো, পল্লবীর মোট মূলধন করলে ভালো হবে শুনতে। পল্লবীর মোট মূলধন পল্লবীর মোট মূলধন কত আছে? 500 গুণ 9, ঠিক আছে, এত টাকা, মানে 4,500 টাকা। ঠিক আছে, পল্লবীর কি আছে? পরে আছে রাজিয়ার মোট মূলধন সমান কত? 6,600 গুণ 5 কত হবে? 3,000 টাকা। 3,000 টাকা, তাই তো। তাদের মূলধনের অনুপাত কত হবে? তাহলে তাদের মূলধনের অনুপাত হবে, তাদের মূলধনের অনুপাত, তাহলে তাদের মূলধনের অনুপাত হবে কত হবে? 4,500, সরি, ওটা 4,500 হবে। 4,500 ইস্টু 3,000। এই শূন্য 3 15 45, 15 দুগুণে 30, অর্থাৎ 3:2, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার 3:2।
খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে বিদায়ের প্রশ্ন, নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। একের প্রশ্ন, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। তো দেখো এটা কিন্তু অংশীদারি ব্যবসায় কমসে কম লোকের দরকার কিন্তু 2 জন লোক দরকার, 3 জন না 2 জন হবে, তার মানে এটা কি আছে, মিথ্যা আছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রমাণ হতে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 4:5। রাজুর মোট লাভ 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তো দেখো একটা কথা তোমাদের মাথায় রাখবে যে এটা কিন্তু মিথ্যা আছে, অঙ্কটা পুরোপুরি মিথ্যা। কারণটা হলো তাদের লাভের যে অনুপাতটা আছে, দেখো লাভের অনুপাতটা কত বলেছে, দেখো তোমরা কি লিখবে, আমি একটু হালকা বোঝাচ্ছি। কারণ তাদের বিদাগের রোমান 2, ঠিক আছে, এটা বিদাগ, ওকে, মানে বিদাগ, ওকে। কারণ তাদের লাভের অনুপাত কারণ তাদের লাভের অনুপাত যেটা হচ্ছে সেটা হলো 80 কত আছে, 80:100, 4 কোড়িং 80, 5 কোড়িং 100, ঠিক আছে, 4/5। কিন্তু দেওয়া আছে কত আছে, 5:4, কিন্তু দেওয়া আছে কত, অতএব এটা হবে না। তোমরা দেখতেই পাচ্ছ 5:4 দেওয়া আছে, 5:4 দেওয়া আছে, কিন্তু হবে কত, 4:5। অর্থাৎ এটা কিছু মিথ্যা আছে। কী আছে এটা, মিথ্যা। অর্থাৎ এখানে লিখবে মিথ্যা, ময়সী থজবা লেখার মিথ্যা, আর এটাও মিথ্যা লিখবে, ওকে ওকে। কী বলছি বুঝতে পারছো? এবার দেখো শূন্যস্থান পূরণ করে এগুলো সলভ করে দেবো তোমাদের ফটাফট করে। তো দেখো এবার আমি তোমাদের সিদাগের প্রশ্নগুলো সলভ করে দেবো, শূন্যস্থান পূরণ করো। অংশীদারি কারবারের ড্যাশ ধরনের হয়। তো তোমরা জানো যে অংশীদারি কারবার কিন্তু 2 ধরনের হয়। ক ধরনের হয়, 2 ধরনের হয়। প্রমাণ 2তে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এটা তোমরা জানো, সরল অংশীদারি কারবার বলে। কি বলে তাকে, সরল অংশীদারি কারবার বলে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। পরের অঙ্ক কী আছে, আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক, যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে ভিন্ন ভিন্ন সময়ের জন্য তাকে কি বলে, তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। কি বলে, মিশ্র অংশীদারি কারবার বলে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্ক কী বলেছে, তো দেখো এবার আমি 17 রোমান অনের অঙ্কটা সলভ করাবো। এসে কিউব, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6 1/5 1/4 হলে বছরের শেষে মোট লাভ এত টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে দেখি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু খুবই ভাইটাল অঙ্ক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো প্রথমে এই যে আছে এটাকে লসাগু করতে হবে। প্রথমে আগে অঙ্কটা লিখে নিই। 17 দাগের রোমান 1, প্রথমে কি আছে, সমীর, ঠিক আছে, সমীর ইস্টু ইদ্রিস ইস্টু অ্যান্টনি। তো সমীর কত আছে, 1/6 আছে, ইদ্রিস কত আছে, 1/5 আছে, অ্যান্টনি কত আছে, 1/4 আছে। তাহলে 6/4, 6,5,4 এ যদি লসাগু করি আমি, 3 দুগুণে 6, 5, 2 দুগুণে 4, তো লসাগু কত হবে, 2 গুণ 3 গুণ 5 গুণ 2 সমান কত লসাগু হবে, 60। ঠিক আছে, তাহলে কি করবো আমরা, 1/6 গুণ 60
ইস টু 1/5 গুণ 60 ইস টু 1/4 গুণ 60। একটু কালার করে নিচ্ছি যাতে বোঝা যায়। 6 10 60, 10, 5 12 60, 12, 4 15 60, 15। তো আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ 10:12:15 এটা পাচ্ছি, ঠিক আছে। তো অনুপাতের যোগফল লিখছি, অনুপাত দ্বয়ের যোগফল। অনুপাত দ্বয়ের যোগফল কত হবে? সমান সমান 10 যোগ 12 যোগ 15 সমান সমান কত হবে? সমান সমান হবে 37 হবে। তাহলে ব্যবসায় শেষে মোট লাভ এত টাকা হয়, ব্যবসায় মোট লাভ, তাই তো? তাহলে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা। 3,700 টাকা। তাহলে এখানে বলেছে কার টাকা চেয়েছে, অ্যান্টনির লাভ কত বলেছে, অ্যান্টনির টাকা চেয়েছে। তো এই জায়গাটা অঙ্কটা করছি, জায়গাটা শর্ট হয়ে গেছে। অ্যান্টনির লাভ কত? মজবালাকার 9 অ্যান্টনির লাভ সমান সমান কত হবে? অ্যান্টনি বলতে বোঝানো হয়েছে 15, তাই তো? 15 কত? 37। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তাহলে কী হবে? আর লাভ আছে 37,000 টাকা, 3,700 টাকা, 37,000 না, 3,700 টাকা। 3,700 গুণ 15/37, এইটা কেটে দিল, 100 হলো। তাহলে কি হবে? 100 গুণ 15 সমান সমান 1,500 টাকা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা রোমান্টিক অঙ্ক। কী বলেছে? একটি অংশীদারি ব্যবসায় পৃথা আর রাবেয়ার মূলধন এত। রোমান্টিক প্রশ্ন। কে কে আছে? পৃথা আছে, পৃথা ইস টু কি? রাবেয়া সমান কত বলেছে? 2:3 বলেছে। তারপর বলেছে রাবেয়া আর জাসমিন বলেছে। রাবেয়া ইস টু কি? জেসমিন সমান সমান কত বলেছে? 4:5। 4:5। তো দেখো এখানে দোয়া সিস্টেমে অঙ্কটা করেছে, দোয়া সিস্টেম। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো এই যে দোয়া সিস্টেম মানে কি, এরকম ঠিক দোয়া লেখে না, দোয়া এরকম দোয়া লেখে। তো পৃথা গুণ রাবিয়া কী হবে এখানে? পৃথা গুণ রাবিয়া ইস্টু রাবিয়ার সঙ্গে রাবিয়া হবে, রাবিয়া ইন্টু রাবিয়া ইস্টু রাবিয়া জাসমিন হবে, রাবিয়া ইন্টু জেসমিন। তো এখানে কী হবে দেখো, 4 দুগুণে 8 হবে,
8:3 কত হবে? 12 হবে। 12:3 কত হবে? 15 হবে। তো দেখো এখান থেকে আমি রাবেয়াটা কাটছি, ঠিক আছে। রাবেয়া তাহলে কী কী থাকছে? পৃথা রাবেয়া জেসমিন 8:12:15। 8:12:15 এর অ্যান্সার হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। এবার আমি রোমান 3 অঙ্কটা সলভ করাবো। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ বলেছে 900 টাকা হলে আফতাবের মূলধন কত? তো মনে করি আফতাবের মূলধন x টাকা, বা ধরি রোমান 3 প্রশ্ন যে ধরি কমা আফতাবের মূলধন সমান x টাকা। রাজীব আফতাব, আফতাব কত আছে? 6000:x। শর্তানুসারে এটি কিউব 6000 প্লাস x গুণ কত? 1500 সমান কত? সমান হবে, বইতে বলেছে 900 টাকা, সমান 900, তাই তো। একটা কাজ করতে পারি আমরা, যে 6000 প্লাস x সমান 900/1500। তো 0 কেটে গেল, 3 × 9, 3 × 5 = 15 সমান 3/5, তাই তো। একটা কাজ করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি, ঠিক আছে। কোনাকুনি গুণ মানে কেমন করব? মানে এর সঙ্গে এর গুণ করব, এর সঙ্গে এর গুণ করব, ঠিক আছে। সেটাকে কোনাকুনি গুণ বলে, ঠিক আছে। তো গুণ করলে কত হবে? এরকম করে দিচ্ছি, হ্যাঁ। এর সঙ্গে গুণ করলে আছে 18,000। প্রথমে এই গুণটা করছি, ওকে। 18,000 প্লাস 3x সমান হবে 5 × 30, মানে এর সঙ্গে এর গুণ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 30,000, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা কী করতে পারি? 3x সমান 30,000 বিয়োগ 18,000। তাহলে 3x সমান কত হবে? এদিকে অঙ্কটা করছি। 3x সমান হবে, বিয়োগ করলে হবে 12,000, বিয়োগ করলে হবে 3x, এক সাইড কেটে দিই, ভালো লাগে না দেখতে, ব্যাস
একটু স্টাইল করে লিখতে হবে। 3x সমান সমান 12,000, 12 লিখে কটা শূন্য, 3টে শূন্য। তাহলে অতএব x সমান সমান 12,000 বাই 3, 3 × 12, 4 লিখে দুটো 3টে শূন্য। তাহলে x সমান সমান, অতএব x সমান সমান কিন্তু 4,000 টাকা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 4-এর অঙ্কটা বলেছে। একটু কালার পরিবর্তন করি, ঠিক আছে, একটু গোলাপি কালার বা রেড কালার নিই। 5-এর যে প্রশ্ন বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 30:8:5 হলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট টাকা কত টাকা লাভ হয়েছিল? 5-এর অঙ্ক দেখবে, ধরি একটু ফোন এসেছিল, বুঝতে পারলে, তার জন্য মিউজিকটা হচ্ছিল। ধরি 3 বন্ধুর মূলধন, 3 বন্ধুর, আমরা তোমাদের কিন্তু শর্টকাট নেমে করাছে, 3 বন্ধুর মূলধন সমান সমান 3x, 8x, 5x। বলে ব্যবসায় মোট কত টাকা মানে লাভ হয়েছিল। এখানে একটা কাজ করবে, মনে করি, আচ্ছা এটাও লিখতে পারি যে মনে করি ব্যবসায় মোট টাকা x টাকা লাভ হয়েছিল, মনে করি একটা লিখবে। হ্যাঁ, মনে করি বা ধরি, মনে করি ব্যবসায় x টাকা, মনে করি ব্যবসায় x টাকা লাভ হয়েছিল, লাভ হয়েছিল, মনে করি ব্যবসায় x টাকা লাভ হয়েছিল। প্রথমে লিখবে, হ্যাঁ প্রথমে লিখবে মনে করি ব্যবসায় x টাকা লাভ হয়েছিল, তারপর লিখবে যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। ঠিক আছে, এবার বলেছে তৃতীয় ব্যক্তির, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে, অর্থাৎ তৃতীয় ব্যক্তির লাভ এবং প্রথম ব্যক্তির লাভের থেকে কিন্তু প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে কি এটি কিউব লিখবে। তৃতীয় ব্যক্তি কত হচ্ছে 5x মাইনাস প্রথম ব্যক্তি কত হচ্ছে 3x সমান সমান কত হচ্ছে 60 টাকা কম, 60, 2x সমান সমান কত হবে 60 হবে, 5x থেকে 3x বাদ দিলে 2x হয়। অতএব x সমান সমান কত হবে 60/2 করলে কত হয় 30। তাহলে x সমান সমান কত থাকছে, x সমান সমান কিন্তু থাকছে 30 থাকছে, তাই তো। এখানে বলছে মোট লাভ, এখানে আরেকটু লিখবে, আরেকটু অঙ্ক করতে হবে। মোট লাভ কী কী ছিল 3x যোগ 8x, 3x যোগ 8x যোগ 5x সমান কত হবে 16x, 16 গুণ 30 গুণ করলে কত হবে 316 তাই তো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু হচ্ছে 480 টাকা। ঠিক আছে, কী পাচ্ছি অ্যান্সার কিন্তু পাচ্ছি 480 টাকা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখো পরের অঙ্কটা কী বলেছে, দেখো পরের অঙ্কটা কী বলেছে, রোমান 5-এর অঙ্ক। জয়ন্ত, অজিত এবং কুণাল মোট লাভ একক, দশক, শতক, হাজার, 15,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল বা নিয়োজিত করে? তাহলে 3 জনের লভ্যাংশের অনুপাত। প্রথমে কী বলেছে জয়ন্ত, 5-এর অঙ্ক। ঠিক আছে, কিসের অঙ্ক 5-এর অঙ্ক। প্রথমে কী বলেছে জয়ন্ত ইস্টু অজিত ইস্টু কুণাল কত কত আছে 800
ইস টু 1000 ইস টু 1200। এই শূন্য দুটো করে শূন্য কাটো, দুটো করে শূন্য কাটো। 8:10:12 তাহলে কত থাকছে? 4:5 কত থাকছে? 6 থাকছে। তাহলে জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে কত? জয়ন্ত মানে প্রথমটা, অনুপাত দ্বয়ের যোগফল সমান 4+5+6 সমান 15। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কী বলেছে, জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? তো জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করেছিল, লিখবে তোমরা এখানে, হ্যাঁ। জয়ন্ত বলিকে জ আছে, জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করেছিল, জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করেছিল। কত করেছিল? তো আমাদের দেখছি মোট যে লাভ আছে সেটা কিন্তু 15,000 টাকা। 15,000 গুণ 4 কত? 15। 4/15 কাটাকাটি করলে কত হবে? 1000। একটু কালার পরিবর্তন করছি তাহলে ভালো করে বোঝা যাবে। কাটাকাটি করলে থাকছে 1000। 1000 থেকে 4 গুণ করলে কত হবে? 1000 গুণ 4 সমান 4000 টাকা। তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সঙ্গে আছে, পাশে থাকবে, আপদে বিপদে সবসময়ের জন্য এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে ক্লাস করে থাকে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।